ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম নেতাউন। ইল্লা ওয়া আনতুম কিরে হলাইন গল অন্নাতস নাকা আল্লাহ কোরআন শরীফে এই কথা নি কইছে নেতা না হই মরিচ্ছা, এই কথা নি কইছে না মুসলমান না হই মরিচ্ছা। তো তোর মুসলমান কোথায়? মুসলমান কেমনি হইলি? এক ওয়াক্ত নামাজ তো নাই, কোরআন শরীফ ব্যাখ্যা অশুদ্ধ। ব্যাখ্যা কি? অশুদ্ধ। এই কথা কইলে এবারে হক কথায় আমাক বেজার, গরম ভাতে বিলে বেজার, কইলে মায় মায়ের খায়। এই জমানাত কয় যে বালাল্লাই কইলে মানছে কয় যে খারাপ কয়। বালা উপদেশ না দিয়ে তোমরা যারা কোরআন শরীফের তেলাওয়াত জানো না, রমজানের আগের দিন হুজুর একজনের লগে কন্ট্যাক্ট করবা, মাদ্রাসার ছাত্র একজনের লগে কন্ট্যাক্ট করবা, কইবা বাইরে ভাই এই আগামীকাল থেকে তো রোজা শুরু হইব, বিকাল ৩টা থেকে ৪টা অথবা ২টা থেকে ৩টা অথবা ১টা থেকে ২টা, জোহরের নামাজের পর থেকে লাগাতার ১ ঘন্টা আপনি আমার একটু সময় দিয়েন। এই ৩০ দিন আমি আপনারে রমজান মাসে ৫,০০০ টাকা আপনারে বকশিস দিমু, হাদিয়া দিমু, উপহার দিমু। আপনি কিছু খাইতেন, একরা ইফতার করতেন, ১ ঘন্টা সময় আমারে একটু দেন। আমারে রমজান মাসের ভিতরে আল্লাহর কোরআনের তেলাওয়াতটা একটু শিখাইয়া দেন। এই এক ওস্তাদ এক শাগরিদ, এক ওস্তাদ এক শাগরিদ, দুজন মনোযোগী, ওস্তাদও মনোযোগী, ছাত্র মনোযোগী। ইনশাআল্লাহুল আজিজ ১ মাসের বেশি লাগবে না। আমি একটা কথার কথা না কইলাম ৫,০০০ টাকা, ৫,০০০ টাকা লাগতো না। তোমার তো না থাকলে ২,০০০ টাকা কন্ট্যাক্ট করিও, না থাকলে ১,০০০ টাকা কন্ট্যাক্ট করিও। এমন আলেম, এমন তালেবে ইলম আল্লাহর রহমতে কওমি মাদ্রাসার ছাত্র শিক্ষকেরা আছে, তুমি ১ টাকা না দিলেও কুরবানি দিয়া তোমাকে তেলাওয়াত শিখাইয়া দিব। এটা কওমি মাদ্রাসার বৈশিষ্ট্য। অন্য কোনো মাদ্রাসাওয়ালারা এই কুরবানি দিতে পারবে না যেটা কওমি মাদ্রাসাওয়ালারা দিতে পারবে। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। অথচ সারা দুনিয়ার মানুষের উপরে আল্লাহ পাকের যত দয়া, আল্লাহ পাকের যত ইহসান, আল্লাহ পাকের যত রহমত, সবচেয়ে বড় ইহসান, বড় দয়া, সবচেয়ে বড় রহমত হইল আল্লাহ পাক কোরআনটা যে আমাকে আপনাকে বাগে দিয়েছে, এর চেয়ে বড় ইহসান, এর চেয়ে বড় সম্পদ আর কিছু না। কিন্তু দুঃখের বিষয়, দুনিয়ার মানুষ দুনিয়ার সব কিছুর মূল্য বুঝে, কোরআনের মূল্য বুঝে না। অথচ আজকের মুসলমানের সন্তানেরা সব কিছু মূল্য বুঝে, কিন্তু কোরআনের মূল্য বুঝে না, কোরআনওয়ালার মূল্য বুঝে না, কোরআনের প্রতিষ্ঠানের মূল্য বুঝে না, কোরআনের মাহফিলের মূল্য বুঝে না। হ্যাঁ, ভোটের সমাবেশের মূল্য বুঝে, ভোটের মিটিং এর মূল্য বুঝে, ভোটের জনসভার মূল্য বুঝে, কিন্তু কোরআনের জনসভার মূল্য বুঝে না। মুসলমানের ফোলারা এখন দুর্গা পূজায় যাওয়ার জন্য যেই পরিমাণ আগ্রহী, কোরআনের মাহফিলে যাওয়ার জন্য সেই পরিমাণ আগ্রহী না। রমজান মাসের মধ্যে কোরআন শরীফ পড়বেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কমপক্ষে দৈনিক 1 পারা, কমপক্ষে দৈনিক 1 পারা, ডেলি যদি 3 পারা করে ফুটতে পারেন আরো বেশি ভালো। তাহলে 1 মাসে 3 খতম হবে, রমজান মাসে 3 খতম কোরআন শরীফ হবে। এতটুক যদি না পারেন, কমের মধ্যে 1 খতম করার জন্য চেষ্টা করবেন। তাহলে রমজান মাসের মধ্যে কোরআন নাজিল হয়েছে, এই কোরআন নাজিলের মাসের আপনি কদর করলেন, আমি কদর করলাম। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলেন, রমজান মাসের শেষ দিন আমাদের প্রিয় নবী সমস্ত সাহাবীদেরকে ডাকি, সাহাবীদেরকে লম্বা একটা নসিহত করছেন। সেই নসিহতটা সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু শুরু থেকে শেষ পর্যন্ত হাদিস শরীফের মধ্যে বর্ণনা করছেন। একটু সামান্য আমি আপনাদেরকে বললাম যে নবীজি ইরশাদ করছেন, রমজান মাস একটা বড় মাস, রমজান মাস একটা বরকতওয়ালা মাস, রমজান মাস এমন মাস যেই মাসের মধ্যে একটা রাত্রি আছে, যেই রাত্রির নাম লাইলাতুল কদর। এই 1 রাত্রি 1000 মাসের চেয়ে উত্তম। 1 রাত্রি সজাগ থাকি ইবাদত করা 83 বছর 4 মাস ইবাদত করার চেয়ে উত্তম। আমার ভাইরা, দোস্ত, আহবাব,
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসের মধ্যে কেউ যদি একটা নফল আদায় করে অন্য মাসের ফরজ আদায়ের সওয়াব পাবে। রমজান মাসের মধ্যে যদি কেউ একটা ফরজ আদায় করে অন্য মাসের 70টা ফরজ আদায়ের সওয়াব পাবে। আল্লাহর হাবিব বলেন, রমজান মাসের দিনের বেলায় রোজা রাখাকে আল্লাহ পাক মানুষের জন্য ফরজ সাব্যস্ত করেছেন এবং রাত্রের বেলায় তারাবির নামাজ আদায় করাকে মানুষ মুসলমানদের জন্য সুন্নত সাব্যস্ত করেছেন। দিনের বেলায় রোজা রাখা ফরজে আইন, রাত্রে তারাবির নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা। সুন্নতে কি? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া হুয়া শাহরুস সাবর। এই বাবুরে, তোরা দেরিতে আয়, সামনে দিব বেলা কিলে এত আগ্রহ হয়ে গো, খালি ডিস্টার্ব করে। রমজান মাস ধৈর্য ধরার মাস। কিসের মাস? এই খোলা যেগুনের তো ধৈর্য নেই, এই গুনে বিয়ান রাচ্চা ভাত খাই। এবারে যে সময় আস্তে আস্তে 2টা 3টা বাজে, এবারে বাজারে যাই, লাল শালু তালাশ করে। লাল শালু কি তালাশ করে? লাল শালু। লাল শালু বুঝেন তো? সাত দোয়ান কোথাকে নিতে, সিগারেটের দোয়ান কোথাকে নিতে, হোটেল কোথাকে নিতে, সামনে দিয়ে লাল শালু লটকাই লটকাই ভিতরে এবারে মঞ্চে খাবাই খাবাই রোজা ভাঙ্গায়। ওই রে লাল রং তো ডেঞ্জারাস রং। লাল রং কি রং? ডেঞ্জারাস রং। এই রোজা ভাঙ্গা দোয়ান ব্যাগের সামনে দিয়ে লাল কাপড় কিলে লটকায়, জানেননি? এই কথা বুঝায় এটা ডেঞ্জারাস জায়গা। ও বেরোজদারি আয়, জাহান্নামে যাইতে ছেলে আয়, ডেঞ্জারাস জায়গা এটা। লাল কাপড় দি বুঝাইলাম, লাল কাপড় দি বুঝাইলাম। রোজা থাকতে হইলে, সন্ধ্যা পর্যন্ত রোজা পুরা করতে হইলে একটু ধৈর্য লাগবে। আল্লাহর হাবিব কয়, সওয়াব, সবর, ধৈর্য এটা এমন এক ইবাদত, এটার বিনিময়ে সোজা সোজা জান্নাত। ওয়াসসাবরু সাওয়াবুল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন, শাহরুল মুওয়াসাত, রমজান মাস সমবেদনা জ্ঞাপন করার মাস। ও ভাইরা, আল্লাহ আপনার টাকা দিছে, পয়সা দিছে, আপনি 10 আইটেম দিয়ে ইফতার করেন, 7 আইটেম দিয়ে সেহরি করেন, কিন্তু আপনার বাড়িতে, আপনার পাশে, আপনার প্রতিবেশী, আল্লাহু আকবার, হ্যাঁ, কত এতিম, কত বিধবা, কত গরিব দুঃখী মানুষ, ইফতারের জন্য কিছু নাই, সেহরির জন্য কিছু নাই। আপনি একটা কাজ করবেন, রমজানের আগের দিন অথবা একদিন আগে একটা পোটলার ভিতরে 5 কেজি চাউল, 2 কেজি আটা, 1 কেজি চিনি, 2 কেজি সয়াবিন তেল, 1 কেজি ছোলা, এইভাবে আল্লাহু আকবার, একটা ব্রয়লার মুরগি, 2 কেজি গোলালু, একটা পোটলা বানাই, সব মিলাইয়া 1000 টাকা যাবে। আর একটু বেশি দিলে 1500 টাকা যাবে, আর একটু বেশি দিলে 2000 টাকা যাবে। 10টা পোটলা যদি বানান 10,000, 15,000, 20,000 টাকা খরচ হবে। ধনীদের জন্য 10-20,000 টাকায় কি আসে আর যায়? আপনি রমজান মাসের মধ্যে দুস্থ মানবতার সেবা করলেন, সমবেদনা করলেন, তাদের ইফতারের ব্যবস্থা করে দিলেন, তাদের সেহরির ব্যবস্থা করে দিলেন। ও দোস্ত, আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাস শুধু নিজে নিজে খাওয়ার মাস না, এটা গরিব দুঃখীদের প্রতি সমবেদনা দেখানোর মাস। করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাহরু ইউজাদু ফিহি রিজকুল মুমিন, রমজান মাস ওই মাস যেই মাসের মধ্যে আল্লাহ পাক ঈমানদারের রিজিক বাড়াইয়া দেয়। এই এনে দেখতে লাগে যে সারাদিন বেকার উপাস, খানা দানা কম, কিন্তু ইফতারের পর থেকে সেহরি পর্যন্ত হিসাব করি চাইয়েন, রমজানের বাহিরের খানার থেকে আরো বেশি খানা হয়। আরো কি হয়? বেশি খানা হয়। আল্লাহ পাক ব্যবস্থা করে দেন। আল্লাহ পাক রমজান মাসের মধ্যে ঈমানদারের রিজিকের মধ্যে বরকত দিয়ে দেন, ঈমানদারের রিজিক বাড়াই দেন। আমার নবীজি বলছেন, মান ফাত্তারা ফিহি সাইমান কানা লাহু মাগফিরাতুল লিযুনুবিহি ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আন ইউনতাকাসা মিন আজরিহি শাই। قالوا ليس كلنا نجد ما نفطر به الصائم يا رسول الله قال يعطي الله هذا الثواب من فطر على ملقة لبن أو تمرة أو شربة من ماء। আল্লাহর হাবিব বলেন, রমজান মাসের মধ্যে কোনো ব্যক্তি যদি একটা রোজাদারের ইফতার করায়, একটা রোজাদারের কি করায়? ইফতার করায়, আল্লাহ পাক তার 3টা পুরস্কার দেয়। 1 নম্বর পুরস্কার, পিছনের জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। 2 নম্বর পুরস্কার, জাহান্নামের লিস্টের মধ্যে যদি নাম থাকে, নামটা কাটিয়া জাহান্নাম থেকে মুক্ত করিয়া দেয়।
3 নম্বর পুরস্কার, যে রোজা রইল সে রোজা থাকি যে পরিমাণ সওয়াব পায়, ইফতার যে করায় তারেও আল্লাহ পাক সেই পরিমাণ সওয়াব দেয়, অথচ রোজাদারের সওয়াবের থেকে একটুও কমানো হয় না। সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো গরিব মানুষ, আমরা তো সওয়াবের পাগল, আমরা কোনো গদির পাগল না। কথা কয় না? সাহাবায়ে কেরাম গদির পাগল আছিল নি? ক্ষমতার পাগল আছিল নি? শেয়ারের পাগল আছিল নি? খালি খালি রাষ্ট্র ক্ষমতায় যাবে লাই পাগল হইয়াছিল না। সাহাবায়ে কেরাম সওয়াবের পাগল। সাহাবীরা নবীজিরে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো গরিব মানুষ, নিজে খাইতাম হাই না, আরেকজনের ইফতার করামু কেমনে? এত বড় পুরস্কারের থেকে আমরা তো বঞ্চিত থাকি যামু। নবীজি কয়, তোমার কাছে এক ডোক দুধ অথবা একটা খেজুরের কাটা টুকরা যদি থাকে, ইফতারের সময় একজন রোজাদারের হাতে ধরাই দিবা, একটা খেজুরের কাটা টুকরা অথবা এক চামিচ, এক ডোক দুধ, এটার পরেও তোমার আল্লাহ সওয়াবটা দিব। অথবা যদি এক ডোক দুধও তোমার কাছে না থাকে, আল্লাহু আকবার, একটা কাটা খেজুরের টুকরাও না থাকে, খালি এক গ্লাস সাদা পানি, কলেতুন সাদা পানি এক গ্লাস লই, কোন রোজাদার যে ইফতার করতে বসে হেডে রোজাদার দেওয়া গই যাই কি বাবা রে ভাই, আমার তো তৌফিক নেই আপনারা ইফতার করাইতাম, আপনারা ইফতার করাই বেললাই, আমি সোয়াবান হয়ে বেললাই, এক গ্লাস পানি এনেছি, আপনি এই পানি গান দিয়ে ইফতার করেন। আল্লাহর হাবিবে কয়, এতেরেও আল্লাহ পাক সেই সওয়াব দিব, সেই পুরস্কার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আশবা সাইমান সাকাহুল্লাহু মিন হাউজি শারবাতান লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। যে ব্যক্তি একজন রোজাদাররে পেট ভরাইয়া আসুদা করি, পেট পুরাইয়া খানা খাওয়ায়, কিয়ামতের ময়দানে 7 সূর্যের তাপের মধ্যে যখন পিপাসার জিহ্বা বাইর হইয়া যাবে, আল্লাহ পাক আমার হাউজে কাউসারের থেকে তাকে এক ডোক পানি পান করাইয়া দিবেন। বেহেশতে যাওয়ার পূর্ব পর্যন্ত তার আর পিপাসা হবে না। আমার ভাইরা, দোস্ত আবাব, বুঝা গেল রোজাদাররে পেট ভরাইয়া খানা খাওয়ানো এটা জান্নাতে যাওয়ার কারণ, জান্নাতে যাওয়ার কারণ। ও বেরা, নবীজি বলেন, মান খাফফাফা ফিহি আন মামলুকিহি খাফফাল্লাহু আনহু আযাবাহু ইয়াওমাল কিয়ামাহ। যে ব্যক্তি রমজান মাসের মধ্যে বদলা কামলার উপর থেকে কাজের বোঝারে হালকা করে দে, সব সময় আসরের পর পর্যন্ত কাজ করায়, রমজান মাসের মধ্যে কয় যে গারত দিয়া বলে বাপরে রোজা রয়েছে আপনি, কয় রোজা রয়েছি, কয় যে এখন তো 3টা বাজে, যা জাগই জাগই, আর কাজ করানো লাগতো না, যা কাজের কি করে দিল, হালকা করে দিল। আমার নবীজি কয়, কিয়ামতের দিন আল্লাহ পাক তার আযাবের বোঝারে হালকা করে দিবে। নবীজি বলেন, ওয়া হুয়া শাহরুন আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। রমজান মাসটা 3 ভাগে বিভক্ত, প্রথম 10 দিন রহমত, দ্বিতীয় 10 দিন মাগফিরাত, তৃতীয় 10 দিন জাহান্নামের থেকে মুক্তি। এই জন্য আমরা প্রথম 10 দিন আল্লাহর কাছে বেশি বেশি রহমতের প্রার্থনা করব, দ্বিতীয় 10 দিন বেশি বেশি গুনাহ মাফ চাইব, তৃতীয় 10 দিন, শেষ 10 দিন বেশি বেশি আল্লাহর কাছে জাহান্নামের থেকে মুক্তি কামনা করব। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।